গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি সৌমি চলে এলাম নিউ আরও একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য। কেমন আছো তোমরা? আই হোপ সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আলপনা দেওয়া রয়েছে, ঠাকুরের আসন রয়েছে। তো হ্যাঁ, একদমই ঠিক ধরেছো, আজকে হচ্ছে আমাদের বাড়িতে পুজো, কালী পুজো। তো এইটা হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের বাড়ি। তো জ্যাঠা শ্বশুরের নাতনির আজকে মানসিকের পুজো রয়েছে, কালী পুজো। তো সেই কারণেই দেখো এখানে সব জোগাড় হয়ে গেছে ঠাকুরের। আর এই পাশে দেখো সবজি কাটতে বসে পড়েছি, এখানে অনেক রকমের সবজি রয়েছে। আর আমার তো খেতে কোনো কাজ নেই, একটা কাজ করতে গেলে আর একটা কাজ বেড়ে যায়। তো দেখো এমনি মানে ডান হাতের মিডিলের আঙুলটা কাটা ছিল। তো দেখো গাজর কাটতে গিয়ে বুড়ো আঙুলটাও কেটে ফেলেছি, ব্যান্ডেড লাগানো আছে। আর ওই পাশে দাদা রান্না করছে আর হাসছে, বলছি কিছু হয়নি, একটুখানি কেটেছে, বাট অনেকটাই কেটেছে। তো যাই হোক, আমার দ্বারাই কিছুই হবে না, আমি ভালো মতো বুঝে গেছি। তো চলো কাজগুলো সেরে নিই, সবজি কটা কেটে নিই, তারপর কথা হচ্ছে। মাথা নিচু নিচু স্নান করে চলে এসেছি। আর এতক্ষণ খুবই বিজি ছিলাম, সেই জন্য তোমাদের সাথে একদম কথা বলা হয়নি। আর এই যে লাল টুকটুকে একটা শাড়ি পরে নিয়েছি। আর আমার না এরকম ছাপা শাড়ি পরতে বেশ ভালোই লাগে, কিন্তু সেটা নতুনে না, একবার কেউ পরে যদি একটু নরম হয়ে যায় তারপর পরতে ভালো লাগে। তো এই শাড়িটাও একবার মা পরেছিল, তোমরা দেখেছো ব্লগে, ওই টিয়া গেছিলাম পুজো দিতে, তখন দেখেছো। মাকে আগে ভাঙিয়েছি, মানে মা তুমি আগে পরো তারপর আমি পরবো। তো মা পরেছে, তারপরে এসে আমি পরেছি। তো কেমন লাগছে অবশ্যই আমাকে বলো, কমেন্ট করে জানি আমি কেমন লাগছে। তো চলো, মনে হয় ওখানে পুজো শুরু হয়ে গেছে, আর এখন 12:30 1টা মতো বাজছে। তো চলো একটু পুজোটা তোমাদেরকে দেখাই, তারপর তো খাওয়া দাওয়া করে চলে আসবো। আর আমি তো উপোস করিনি, তোমাদেরকে বললাম আমার এমনি শরীর খারাপ, আর হাত কেটে গেছে দুটো আঙুলেই, বুড়ো আঙুলেও কেটেছে আজকে, আর দুদিন আগে ওই আঙুলে কেটেছে। তো যাই হোক, কপালটা খারাপ যাচ্ছে আমার খুব। তো যাই হোক চলো এখন নিচে যায়, তোমাদের দাদাভাইয়ের খাবারটা এক্ষুনি ভরে দিলাম, কৌটোতে দাদা নিয়ে গেল, তোমাদের দাদাভাই খেয়ে নেবে। আর সে তো মানে তোমাদের দাদাভাই তো আসেই না, তোমরা জানো সকাল 9টায় যায়, রাত্রি 9টায় আসে। তো রাত্রে একসাথে ভাবছি খাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো দেখতেই পাচ্ছ পুজো বসে পড়েছে, আর এখন বাজে হচ্ছে দুপুর 2:30। মা তো উপোস করেছে, আমার উপোস করার কথা ছিল, বাট শরীর খারাপের জন্য আমি উপোস করতে পারলাম না। তো ঠাকুরমশাইটার তো কোনো জবাব নেই, 1 ঘন্টা করে পুজো করছে আর 1 ঘন্টা করে রেস্ট নিচ্ছে। তো জানি না কটা বাজবে। তো আমার প্রচুর খিদে পেয়েছিলো, এই যে আমি খেতে বসে পড়েছি, বাট আঙুল নিয়ে যে কী করে খাবো বুঝতে পারছি না। জেঠি বলছে চামচে করে খেতে, তাও আমি বললাম যে না, যাই হোক কোনো রকম করে খেয়ে নেব। তো চলো খাবারটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হবে। পুজো কমপ্লিট হয়ে গেছে, আর আমার খাওয়া হয়ে গেছে দুপুরের। তারপরে তোমাদের সাথে একদম কথা বলা হয়নি। আর এখন বাজে হচ্ছে 6টা 5, কিন্তু বাইরেটা দেখে মনে হচ্ছে না, দেখবে বাইরেটা শুধু দেখো, মনে হচ্ছে এখনও 3টে কি 4টে বাজে, দিন আছে। আমি কাজটা লাগিয়ে দিয়েছিলাম, বৃষ্টি হচ্ছিলো সেই কারণে, দেখো দেখে মনে হচ্ছে 6টা 5 বাজে। তো যাই হোক চলো, এখন হচ্ছে ঠাকুর বিসর্জন দিতে যাবে। যেহেতু এটা মানসিকের পুজো, আর মানসিকের পুজোর ঠাকুর রাখে না, তোমরা অনেকেই জানো হয়তো। তো সেই জন্য বিসর্জন হবে। তো যাব আমাদের এখানেই ডুমনির ঘাটে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাব, চলো। তো এই যে কোনি, এর নামে আজকে মানসিকের পুজোটা হচ্ছে, তো দেখতেই পাচ্ছ। আর এখন যাব হচ্ছে আমরা ঠাকুর বিসর্জন দিতে। আমাদের এখানে ডুমনির আছে, ডুমনির বিলেই হবে ঠাকুর বিসর্জন। তো চলো। আর এদিকে দেখো খিচুড়ি রান্না স্টার্ট হয়ে গেছে, রাত্রের মেনু হচ্ছে খিচুড়ি, তরকারি, পায়েস, চাটনি। তো দাদা এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে। তো চলো ঠাকুরটা বিসর্জন করি, তারপর আবার কথা হবে।
ঠাকুর বিসর্জন করে চলে এসেছি। এখন আমরা নাচ করব বলে, কারণ আমাদের নাচতে খুবই ইচ্ছে করছে। আমি এখানে সুতপা দিয়ে আর একটা দিদিভাই একটা বোনও সবই আছে, তো আমাদের নাচতে খুব ইচ্ছে করছে। চলো আমরা কি করছি, কিভাবে নাচছি তো তোমরা দেখো। আমি তো ভিডিওটা এডিট করছি আর আমার প্রচুর হাসি পাচ্ছে কারণ আমাদের নাচ দেখে। তো যাই হোক, চলো নাচটা কি নাচ করছি তোমরা দেখো, তারপর কথা হবে। তো এই যে নাচ টাচ করে চলে এসেছি, আর তোমাদের দাদাভাই এই জাস্ট বাড়ি এলো, এখনও ড্রেসটাও চেঞ্জ করেনি। আর ওর পিছনে আমি পড়ে গেছি, ওকে খুব জ্বালাচ্ছি। তো যাই হোক, এখন আমরা খেতে যাব, চলো খেয়ে নিই, অনেকটা রাত হয়ে গেছে। আর ও না বাড়ি এলে মানে শোরুম থেকে যখন বাড়ি আসে, ওকে আমার ডিস্টার্ব করতে এত ভালো লাগে কি বলবো। মানে সকালে ডিস্টার্ব করতে খুব ভালো লাগে, আর যখন রাত্রে বাড়ি আসে তখন ডিস্টার্ব করতে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, চলো খেয়ে নিই। তো খেতে বসে পড়েছি। আর এখানে তোমাদেরকে তো দুপুরে বলেইছিলাম, তো খিচুড়ি, পাঁচ তরকারি, চাটনি, পায়েস, মিষ্টি এগুলোই আছে। তো সবটা তোমাদেরকে দেখালাম না, আঙুলটা নিয়ে খেতে এমনি অসুবিধা হচ্ছে। চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হবে। তো খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর এত গরম পড়েছে আজকে কি বলবো, বাট রান্নাগুলো সবই সত্যি খুব সুন্দর হয়েছিল, খুবই ভালো হয়েছিল খেতে। আর আমার যা গরম লাগছে, এই শাড়িটা আমি সেই সকাল থেকে পরে আছি, একবারও চেঞ্জ করিনি, মানে চেঞ্জ করার টাইমই পাইনি, এটা ওটা করছিলাম। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর আমার চ্যানেলে যা নিউ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নিউ ভিডিওর সাথে, আর কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো। চলো দেখা হচ্ছে নিউ ভিডিওর সাথে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে গুড নাইট, টাটা।